আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা শিখব 32 সাইজের ব্লাউজের স্টিচিং। তো প্রথমেই আমরা দুটো সেফ কাটিং নিয়ে নেব। খাপের সবসময় দুটো পার্ট থাকে, তো এটাকে কিভাবে সাজিয়ে আমরা স্টিচিং করলে যাতে ওপেন দিকটা না দেখা যায়। তো প্রথমে আমরা দুটো সেফ কাটিং নিয়ে আর সবসময় খেয়াল রাখবে সামনের দিকে ছোট এই যে একটা পার্ট আছে, ওই পার্টটা সামনের দিকে সবসময় ছোট থাকবে এবং পেছনের দিকে বড় পার্টটা রাখবেন। তো এইভাবে সাজিয়ে আমরা প্রথমে স্টিচিং করে নেব। প্রথমে মেন ফেব্রিক থাকবে দুটো, তার উপরে অস্ত্র দুটো ফেব্রিক থাকবে, যাতে এটা ওপেন সাইডটা ভেতরের দিকে তারপর এটাকে আমরা সাজিয়ে পিন আপ করে স্টিচিং করে নেব। এই যে স্টিচিং করার পর আমরা ডবল সেলাই দিয়ে দেবো, প্রত্যেকটাতে ডবল করে সেলাই করে দিতে হবে, যাতে সেলাই খোলার কোনো চান্স না থাকে। এরপর ওপেন করার পর আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে পেছন দিকেও আর সামনের দিকেও দুদিকেই সেলাই দেখা যাচ্ছে না, সেলাই কী হয়েছে, ভেতরের দিকে ঢুকে গেছে। এইভাবে আমরা শেপ কাটিংটা করব। তারপরে শেপের চারিদিকটা আমরা সেলাই করে নেব। এভাবে চারিদিকটা আটকে নিয়ে আমাদের শেপ কাটিং রেডি। এরপর 1/2 ইঞ্চি দাগ দিয়ে আমরা টেকেনটা দিয়ে দেবো, যাতে আমাদের খাপ পুরোপুরি রেডি হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ, তো আমরা 1/2 ইঞ্চি নিয়ে সেলাই দিয়ে দিয়েছি, আর এখানে আমাদের খাপ পুরোপুরি রেডি। ঠিক এইভাবে আমরা সেকেন্ড খাপটাও রেডি করে নেব। তো আমরা যদি দুটো খাপ রেডি হয়ে গেছে, নেক্সট পার্ট আমরা যাব। এরপর নেক্সট স্টেপ, তারপরে আমরা সেকেন্ড পার্টটাকে জয়েন্ট করে নেব। তো প্রথমে জয়েন্ট কিভাবে করছি দেখে নাও। প্রথমে মেইন ফেব্রিকটা ওপর দিকে থাকবে আর নিচে অস্ত্রটা থাকবে। এইভাবে মেইন ফেব্রিকটা আর নিচে অস্ত্র ধরে ধরে আমাদেরকে পুরো রাউন্ডটা সেলাই করে নিতে হবে। এইভাবে ঠিক ধরে ধরে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই অস্ত্রটা নিচে থাকবে আর মেইন ফেব্রিকটা ওপর দিকে থাকবে। এইভাবে আস্তে আস্তে স্টিচিং করে নিতে হবে। সবসময় ডবল সেলাই দেবে, যাতে সেলাইটা খুলে না যায়। আমাদের সেকেন্ড পার্টও জয়েন করা হয়ে গেছে। এবার চারিদিকটা আমরা সেলাই করে নেব। আমাদের হয়ে গেছে সেকেন্ড পার্টও। এবার নিচের কোমর পট্টিটা আমরা অ্যাটাচ করে নেব। কোমর পট্টিটাও সেম হবে, ওপরে মেন ফেব্রিক হবে আর নিচে অস্ত্র যাবে। তো আমরা সোজা উল্টো দেখে আগে বসিয়ে নেব, উল্টো সাইডটা নিয়ে মেন ফেব্রিকটা অ্যাটাচ করে নেব। ঠিক এইভাবেই নিচের দিকে অস্ত্র এবং উপরের দিকে মেন ফেব্রিক যাবে। নেক্সট স্টেপ, আমরা এখানে দুটো সেলাই দিয়ে দেবো, যেভাবে টেকেন দেয় ব্লাউজে, তোমরা সকলেই জানো। আর চারিদিকটা আমরা অ্যাটাচ করে নেব। যদি এক্সট্রা কোথাও কাপড় লেগে থাকে তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। আমাদের তাহলে একদিকে পার্ট রেডি হয়ে গেছে। এইরকমই সেম আমরা সেকেন্ড পার্টটাও তৈরি করি। তো তোমরা দেখছো আমি সেম দুটো পার্ট তৈরি করে নিয়েছি। এবার লেফট সাইডে যে পার্টটা আছে সেখানে আমাদের হুক বসানোর জন্য পট্টি বসিয়ে দেবে। তো প্রথমে আমরা এখানে হুক বসানোর পট্টি সবসময় অস্ত্র দেওয়া হবে। তো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি সেলাইটা করছি। এইভাবে ঠিক বসিয়ে ধারে সেলাই করে নেবেন।
এক্সট্রা ফেব্রিক কেটে নেবে, পুরো সমান সমান বসাবে। এরপর অস্ত্রটাকে উল্টে ঠিক সেলাইয়ের ওপরেই আপনারা আরেকবার সেলাই দিয়ে দেবেন, ঠিক যেভাবে আমি দিচ্ছি। তারপরে সেটাকে উল্টে ডবল ফোল্ড করে নেবেন। এভাবে আমাদের হুক বসানো রেডি হয়ে যাবে। ঠিক এইভাবে ডবল ফোল্ড করে, যাতে অস্ত্র ফেব্রিকটা দেখা না যায়, ওই পার্ট থেকে অস্ত্র ফেব্রিক যেন না দেখা যায়, এইভাবে ঠিক ফোল্ড করে নেবেন। এই যে আমাদের রেডি হয়ে গেছে। এবার এই পাশে লেফট সাইড হয়ে গেছে, তো আমাদের রাইট সাইডে হুক বসানোর জন্য, ওটা হুকের ঘর, আর এটা হুক বসানোর জন্য যে ঘর করতে হবে সেটা করে। তো এইটা হচ্ছে উল্টো বসাতে হবে, মেন ফেব্রিক নিতে হবে, এটা অস্ত্র নিলে হবে না। মেন ফেব্রিক নিয়ে প্রথমে ধার ধার দিয়ে সেলাই করে নিতে হবে। এক্সট্রা যে ফেব্রিকটা আছে সেটা আমরা বাদ দিয়ে দেবো। তারপরে সিধে দিকে ফোল্ড করতে হবে, ওটা উল্টো দিকে ফোল্ড ছিল, এটা সিধে দিকে ফোল্ড, ঠিক সেলাইয়ের ওপরে ফোল্ড করে আমাদের ঠিক সেলাইয়ের ওপরে ঠিক এইভাবে সেলাই করে নিতে হবে, যাতে সেলাইটা না দেখা যায়। এই যে আমাদের সেকেন্ড পার্টও অলমোস্ট রেডি হয়ে গেছে। এইখানে আমরা হুকের ঘর করব, আর লেফট সাইডটাই আমরা হুক বসাবো। এইবারে অল্প কাপড় নিয়ে ফোল্ড করে আমরা নিচের দিকটাতেও মুড়ে নেব। সেকেন্ড পার্টটাও আমাদেরকে নিচের দিকে ফোল্ড করে নিতে হবে। তো সেই সময় সবসময় খেয়াল করবে যাতে দুটো সমান হয়, দুটো অসমান যেন না হয়। দুটোকে মেপে নিয়ে মার্ক করে নেবে, সব থেকে সহজ। মার্ক করে তারপরে ফোল্ড করে নেবে, তাহলে জিনিসটা ছোটো বড় আর হবে না। এবারে লাস্ট আমাদের বাকি আছে পট্টি করা। এই যে গলাতে আমাদের পট্টি করতে হবে, তাহলে আমাদের ব্লাউজ রেডি। প্রথমে মেপে নেব কতটা কি বড় হচ্ছে, মেপে নিতে হবে। মেপে নিয়ে সেই হিসাবে আপনি কাপড়টা বাদ দিয়ে দেবেন, এক্সট্রা যেটা ফেব্রিক থাকবে। ভিডিওটি ঠিক যেইভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে করলে খুবই সহজে ব্লাউজ রেডি হয়ে যাবে। তো আমরা অস্ত্র কাপড় নেব, পট্টি দেওয়ার জন্য অস্ত্র কাপড় নেব, তাকে ডবল ফোল্ড করে ঠিক এইভাবে ধার ধার দিয়ে সেলাই করে নেব। সামনের দিকে একটু এক্সট্রা কাপড় ছাড়তে হবে। এরপর সেটাকে ফোল্ড করে পেছনের দিকে নিয়ে এসে আমরা ওটাকে আবার ডবল ফোল্ড করে সেলাই করে নেব, ঠিক এইভাবে যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। এইভাবে আমরা রাইট সাইডের পার্টটাও ঠিক এইভাবে সেলাই করে নেব, তাহলে আমাদের দুদিকেই রেডি হয়ে যাবে। এই রাইট সাইডটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমাদের পেছনের পার্টটা, তো পেছনের পার্টটা প্রথমে 3 ইঞ্চি দাগ দিয়ে দেবো, আর লম্বাতে প্রথমে দাগ দেবো 7.5, 7.5 দাগ দেওয়ার পর আমরা 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে মানে 9 দাগ দেবো, টোটাল 9 ইঞ্চিতে দিয়ে এইখানে 4 ইঞ্চি নেবো, ওপরে 3 ইঞ্চি, যাতে রাউন্ডটা ভালোভাবে আসে। তোমরা দেখতেই পাচ্ছ রাউন্ডটা প্রথমে 7.5 নিয়ে আসবো, তারপরে 9.5, ঠিক এইভাবে তোমরা করে নেবে, তাহলে রাউন্ড শেপটা ভালোভাবে আসবে।
ড্রয়িং সবসময় অস্ত্রের ওপরে করবে, মেন ফেব্রিকে নয়। এই যে আমাদের রাউন্ড শেপ চলে এসেছে। এরপর মেন ফেব্রিকটা সোজাভাবে রাখবে, সোজা রেখে তার উপর অস্ত্রটা বসিয়ে পিন আপ করে নেবে। পিন আপ করলে কি হয়, কাপড়টা সরে না আর সেলাইও ভালো হয়। তোমরা পিন আপ করে নিও। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমরা এটা সেলাই করে নেব। তারপর আমরা কোমরের দিকেও সেলাই করে নেব। কোমরের দিকে সেলাই করলে দেখতে ভালো হয়। কোমরের দিকে আমাদের সেলাই হয়ে যাওয়ার পর আমরা ব্লাউজ এক্সট্রা যে ফেব্রিক আছে সেটা কেটে বাদ দিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার নতুন চ্যানেল তো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। মেন ফেব্রিকটাকে কেটে বাদ দিতে হবে আর ছোটো ছোটো কাট লাগিয়ে দিতে হবে যাতে শেপটা ভালোভাবে আসে। দিয়ে ব্লাউজটা উল্টে নিতে হবে। এইবার সাইডে সেলাই করে দিতে হবে, চাপ সেলাই, যাতে ব্লাউজটা দেখতে আরও সুন্দর হয়। সবসময় ডবল সেলাই দেবে, তাহলে জিনিসটা যখন গায়ে বসে থাকবে ভালো লাগবে দেখতে। এরপরে যেই ফেব্রিকটা খোলা আছে দুদিকে ওইটাকেও আমাদের সেলাই করে অ্যাটাচ করে দিতে হবে। ঠিক এইভাবেই দুদিকে সেলাই করে দিতে হবে। হয়ে গেছে। এবার আমাদের ব্লাউজটা 4 ফোল্ড করে নিতে হবে। সমান সমান 4 ফোল্ড করে একবার এই সাইডে ওই সাইডে দাগ দিয়ে আমাদের টেকেন দিয়ে দিতে হবে। আর টেকেন সবসময় 4.5 ইঞ্চি দেবেন। এই যে আমরা মেপে নিচ্ছি 4.5 ইঞ্চি, এইভাবে হাফ ইঞ্চ করে 4.5 ইঞ্চিতে টেকেন দিয়ে দেবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানিও। এইবারে ব্লাউজের ইয়েটা সোজাভাবেই আমাকে প্রথমে অ্যাটাচ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ দুদিকে আমরা সোজা নিয়ে জিনিসটাকে অ্যাটাচ করে নিচ্ছি। সোজাভাবে অ্যাটাচ করার পর এক্সট্রা ফেব্রিকটা তোমরা নিজেদের মতো কেটে নিও। দিয়ে তারপর আবার উল্টে আবারও এই যে এভাবে ঠিক উল্টে আর একটা সেলাই দিয়ে দিও। তাহলে কি হচ্ছে, ওপেন সাইডটা আর দেখা যাবে না। প্রথমে সোজা দিকে সেলাই দিয়ে তারপরে উল্টে সেলাই দিয়ে দিও। এই যে আমাদের কাঁধ হয়ে গেছে। এরপর আমরা দুদিকে হাতাটা মেপে নেব। যদি বড় ফেব্রিক থাকে তো এইভাবে বসিয়ে কেটে নেবে, তাহলে ফিটিংসটা ভালো আসবে। আমাদের ব্লাউজ অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার হাতাটাও সেম নিচের দিকে অস্ত্র রাখবো আর ওপরে মেন ফেব্রিকটা উল্টোভাবে রাখবো। এইভাবে দুটোকে ধরে আমরা অ্যাটাচ করে নেব। ওপরের দিকে মেন ফেব্রিক রাখবে আর নিচে অস্ত্র। এইভাবে ঠিক ধরে ধরে তোমরা অ্যাটাচ করে নিও।
তো আমরা ডবল সেলাই দিয়ে দেবো, যাতে সেলাইটা ভালোভাবে আটকে যায়। এরপর হাতে লাগানো হয়ে যাওয়ার পর চারিদিকটা আমরা অ্যাটাচ করে দেবো। নেক্সট ভিডিও কোন টপিকের ওপরে করব আপনারা কমেন্টে জানিয়ে দিন। আপনাদের কমেন্ট দেখে আমি তাহলে নেক্সট ভিডিও আনব। এক্সট্রা ফেব্রিকটা আমরা কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে ডাবল ফোল্ড করে সেলাই করে নেব। হাতা লাগানো অলমোস্ট রেডি। এরপর সোজাভাবে আমরা সেলাই চালিয়ে নেব, ঠিক ধার ধার দিয়ে, যাতে আমাদের ব্লাউজের ওপেন সাইজ না দেখা যায়। এক্সট্রা ফেব্রিক আমরা ভালোভাবে কেটে নেব। এইভাবেই দুদিকের আমাদের হাতা লাগিয়ে আর সাইড মুড়িয়ে রেডি আছে। যেহেতু আমরা এখনও হুক বসাইনি, তো আমি পিনে করে আটকে নিচ্ছি ফিটিংস করার জন্য। এরপর আমাদের ফিটিংস অনুযায়ী 2 ইঞ্চ করে দাগ দেব, কোমরে 2 ইঞ্চ করে দাগ দিয়ে, আর ছাতি আমাদের মেপে কাস্টমারের ছাতি অনুযায়ী সেখানে আমাদের 1.5 ইঞ্চ করে বাদ দিতে হচ্ছে। তো আমরা এখানে 1.5 ইঞ্চি মার্ক করব। আর হাতের মুহুরি যেহেতু 5, তাই আমরা 5-এ দাগ করে আমরা ব্লাউজের সাইড মুড়িয়ে নেব আর ব্লাউজের ফিটিংসটা দিয়ে দেবো। ঠিক এইভাবে। ভিডিওটা ঠিকমতো ওঠেনি, আমি তখন বুঝতেও পারিনি, সেটার জন্য একটু অসুবিধা হচ্ছে। ঠিক এইভাবে দাগ দিয়ে দিয়ে আমরা ফিটিংসটা করে নেব। আমাদের ফিটিংস হয়ে গেছে, আমাদের ব্লাউজ রেডি। তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। উল্টো করে দেওয়ার পরও আমাদের ব্লাউজের কিন্তু ওপেন সাইড দেখা যাচ্ছে না। ঠিক এইভাবে স্টিচিং করলে